হাই বন্ধুরা, দেখো এই যে আমাদের বাড়ির ছাদ থেকে এই যে আমাদের এখানে ঠাকুর মন্দির, আমাদের পূর্বপুরুষের মন্দির। এই যে শিবের মন্দির, এটা হচ্ছে মা চণ্ডীর মন্দির। এই যে লেখা আছে মা চণ্ডীমার মন্দির। আর আর হচ্ছে এই যে এদিকে হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। আর এই যে তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী মঞ্চ। তখন তো এত বাড়ি ছিল না, তখন 3টে বাড়ি ছিল মাত্র। তো যে কোনো এই যে কালী পুজোর সময় যে ভোরবেলা পুজো টুজো হয় সবাইদের, গ্রাম অঞ্চলে যেমন তুলসী গাছের তলাইতে, মঞ্চের তলাইতে পুজোটা হয়। তো বাড়ির ভেতরে হয়, তো আমাদের কারো বাড়ির ভেতরে হয়নি, এখানে হয়। সবাই লাইন দিয়ে পুরো বরণডালা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকে। একজন এই জায়গাটাতে পুজো করে। এটা হচ্ছে আমাদের মঞ্চ। প্রত্যেকটা বাড়ির এটাই একটাই মঞ্চ, কিন্তু সবার বাড়িতে এখন একটা দুটো মঞ্চ রেখেছে ঠিকই, কিন্তু মেন মঞ্চ হচ্ছে এটা তুলসী মঞ্চ বাড়ির। আর এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। সেই জন্য আমাদের বাড়িতে কারো ঠাকুর থাকে না বা ঠাকুর পুজোও হয় না, এখানেই হয় সব কিছু। লক্ষ্মী পুজোতে এখানেই পুজো হয়, সবাই এখানে পুজো দেয়। আর এটা হচ্ছে ওই মা চণ্ডীর মন্দির। আর ওই দিকে হচ্ছে শিবের মন্দির। আর এই যে চারিপাশে যে বাড়ি, এগুলো সব হচ্ছে আমাদের সামন্ত বংশ। এই যে সব, এই যে এইগুলো এই যে ওই দিকে ওই যে ভাঙা বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে ভাঙা বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা আমাদের আসল বাড়ি ছিল। আমার দাদুরা যখন থাকতো তখন এইখানে বাড়ি ছিল, 6 কামরা বাড়ি। তো ওটা এখন ভেঙে গেছে, ওই অবস্থাতেই পড়ে আছে। এর পাশে পাশে সবাই একটু করে বাড়ি টাড়ি করে সবাই আছে। আর ওটা সেই পুরনো যুগের ভাঙা বাড়ি হয়। সব পুরো বন হয়ে গেছে গাছ। আর ওই যে অন্য পাশের বাড়ির জেঠুদের হচ্ছে বাঁশ বাগান, পুরো বাঁশ গাছ আমাদের গায়েতে ঝুঁকে গেছে, ওরা কাটেনি। এভাবে ওই জায়গাটা পড়ে আছে। ওই যে ভাঙা বাড়ি। আগে ছোটোবেলায় ওখানেই আমরা বড় হয়েছি, ওই দৌড়ে খেলেছি, ওই ঘরে ঘুমিয়েছি। যে এদিকটা বাড়ি ছিল, এটা আমাদের বাড়ি ছিল। এটা ভাঙা হয়ে গেছে, ওইটা মেজো দাদুর আর তাদের পড়ে আছে। আর ছোটো দাদুদের হয় যে তার নাতনি বড় ছেলে হচ্ছে বাড়ি, ওইটা 6টা ছেলে, এটা মেজো ছেলের বাড়ি। আর 4টে ছেলে ওই দিকে আমার জেঠুদের যেই দিকে বাড়ি, সেই দিকে বাড়ি ওদের। আর ওইটা হচ্ছে আমার মেজো দাদুর বাড়ি হয়। ওই যে এটা আমার মেজো দাদুর বাড়ি। সবাই এক সময় ওই ভাঙা বিল্ডিংটার মধ্যে 6 কামরা বাড়ির মধ্যেই থাকতো। এখন আর কেউ থাকে না, সবাই যে যার মতো বাড়ি করে যে যার বেরিয়ে গেছে। আর ভাঙা বাড়িটার এত গাছপালা হয়ে গেছে, পাশের লোকেদের বাঁশ গাছ, সব গাছ, বিভিন্ন রকমের গাছ এতটাই জায়গাটাকে ব্লক করে দিয়েছে যে ওরা কাটেনি, বললার সত্ত্বেও কাটেনি ওরা। যার জন্য ওই জায়গাটা একদম ব্লক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যে ঘর বাড়ি সব ভাঙা হয়ে পড়ে আছে। তো এই তো আমাদের গ্রামের বাড়ি, বাপের বাড়ি। সব শ্বশুরবাড়ি আছে, শ্বশুরবাড়ি হচ্ছে অন্য আরও একটু দূরে যেতে হবে। তো এবারে শ্বশুরবাড়ি যাব না, তাই বাপের বাড়ি সব দেখালাম। আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত, কেউ সেরকম
মানে অনেক বড় লোক নয়, তাই কেউ কিছু মনে করবেন না। আমাদের যার যেটা আছে আমি সেটাই দেখালাম। দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব, বেল আইকন টিপে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরাও আপনাদের পাশে থাকব অবশ্যই। তো এখন রাখছি।